বাংলাদেশ পুরোপুরি হিন্দু শূন্য হয়ে যাবে এই আশঙ্কা করছেন সে দেশটিরই বিবেকবান সুশীল সমাজ। ধর্ম অবমাননার নামে মব সৃষ্টি করে হিন্দুদের হত্যা করা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে, কিন্তু এখন কোনো কারণ ছাড়াই চূড়াগুপ্তভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই নির্মম এবং করুণ। একটি যুবককে লক্ষ্য করে মব যখন তাড়া করছিল, তিনি তখন প্রাণ বাঁচাবার জন্য জলে ঝাঁপ দেন, কিন্তু সেই জল থেকে আর উঠতে পারেননি। ওখানেই তাকে মারা যেতে হয়েছে। গতকাল কুড়িগ্রামের ডেপুটি কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে এই মবের আক্রমণের মুখে পড়তে হয়। তিনি নির্বাচনে একটি নমিনেশনকে ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করেছিলেন। এতে জেহাদিরা খেপে যায়। তার সাম্প্রদায়িক পরিচয় তুলে ধরে তাকে ভারতের দালাল বলে স্লোগান দিতে শুরু করে। কদিন আগে হবিগঞ্জের বানিয়াচং থানায় 24-এর এক মবস্টার মেহেদী হাসান থানায় বসে অচির সামনে বর্ণনা করছিল কিভাবে তারা সাব ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীকে হত্যা করেছিল। 5 অগাস্ট 2024 সালে বানিয়াচং থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়। অন্যান্য অফিসারদের বেরিয়ে যেতে দেওয়া হয়, কিন্তু সন্তোষ চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করে তার সব দেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। এ ধরনের বর্ণনা স্বয়ং যে খুনির মুখ থেকে আসার পরে ওসি বাধ্য হয়েই তাকে গ্রেপ্তার করেন, কিন্তু 24 ঘন্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। সুতরাং বুঝতেই পারা যায় এই সমস্ত খুনি মবস্টারদের পেছনে রাষ্ট্র প্রশ্রয় দিয়ে চলেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের হিন্দুরা নিশ্চিহ্ন হওয়ার পথে, কিন্তু ভারত কোনো হস্তক্ষেপ করবে না, কারণ অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা আন্তর্জাতিক রীতিসম্মত নয়। কিন্তু ভারত যখন বিভাজন হয়েছিল, তখন জাতীয় নেতৃবর্গ প্রতিশ্রুতি দিয়েছিলেন সীমান্তের অপারে যে সমস্ত সংখ্যালঘুরা রয়ে গেলেন, তারা যদি কখনো বিপন্ন হন তাহলে ভারত তাদের পাশে দাঁড়াবে। কিন্তু সেটা কখনোই করা হয়নি। পাকিস্তান পুরোপুরি হিন্দু শূন্য হয়ে গেছে। এখন বাংলাদেশও সেই পথে। জাতীয় নেতৃবর্গের প্রতিশ্রুতি শুধু কথা হিসেবেই বিবেচিত হচ্ছে।